তখন ধীরে ধীরে বিষয়টি সিনিয়র অফিসারদের কাছেও পৌঁছাতে শুরু করে। শুরুতে তো তারা বিশ্বাসই করছিলেন না, কিন্তু পরে তারা এই বিষয়টিকে পরীক্ষা করে এবং পরীক্ষার পর এমন আরো অনেক ঘটনা বেরিয়ে আসে যা শুনলে আপনি হতবাক হয়ে যাবেন। হরভজন সিং তার এক সিনিয়র অফিসারের স্বপ্নে এসে বলেছিলেন, আপনার কাছে চীনের থেকে একটি চিঠি আসবে যেখানে একটি অভিযোগ থাকবে। কয়েকদিন পর চীন থেকে সত্যি একটি চিঠি এলো যেখানে লেখা ছিল যে আপনাদের একজন সৈন্য সাদা একটি ঘোড়ায় চড়ে রাতের বেলা সীমান্তের খুব কাছে চলে আসে, আর এটি একবারেই ঠিক নয়, তাকে আটকানো উচিত। আর এই ঘটনার পর থেকে সবাই বিশ্বাস করতে শুরু করলো যে সৈন্যরা যখন তুষার ঝড়ের মধ্যে ডিউটি করছিল তখন তাদের মধ্যে এমন একজন সৈনিক উপস্থিত ছিল যাকে কেউই দেখতে পেত না, কারণ তিনি মানুষ নন, বরং একটি আত্মা। আর এই বিষয়টি নিশ্চিত করেছে চীনের সৈন্যরা। ধীরে ধীরে যখন হরভজন সিং এর আলোচনা সর্বত্র ছড়িয়ে পড়তে শুরু করে, তখন তিনি হরভজন সিং থেকে বাবা হরভজন সিং হয়ে ওঠে এবং তার নামে বাংকারকে মন্দির বানিয়ে দেওয়া হয়। এই মন্দিরে হরভজন সিং এর ইউনিফর্ম, জুতো, বিছানা, এমনকি তার সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র রাখা আছে। ভারতীয় সেনাবাহিনী তাকে কর্তব্যরত সৈনিকের মর্যাদাও দিয়েছে। শুধু তাই নয়, একজন সৈনিকের ক্ষেত্রে যে সমস্ত নিয়মকানুন প্রয়োগ করা হয় সেই সমস্ত নিয়মকানুন বাবা হরভজন সিং এর ক্ষেত্রেও প্রয়োগ করা হয়েছে। হোক সেটা ছুটি অথবা বেতন বা প্রমোশন, সঠিক সময় সে সবই পেয়ে থাকে। বাবা হরভজন সিং এর মন্দিরের দায়িত্ব ভারতীয় সেনাবাহিনীরা নিয়েছে। সকালের নাস্তা থেকে শুরু করে রাতের খাবার পর্যন্ত সবকিছুই দেওয়া হয়, কিন্তু যখনই রাত হয় মন্দিরের দরজা আপনা আপনি বন্ধ হয়, কারণ এটা সেই সময় যে সময় হরভজন সিং শত্রু সেনাদের হুঁশ উড়িয়ে দিতে ডিউটিতে বের হয়। অনেক সময় সৈন্যরা এমনও দেখেছে যে বাবা হরভজন সিং যে বিছানায় ঘুমাতেন আজও সেই বিছানায় ভাঁজ পড়ে থাকে। দেখে মনে হয় কেউ যেন সেই বিছানায় ঘুমিয়েছিল। আর তার জুতোগুলো যখন পরিষ্কার করে সেই ঘরে রাখা হয় তখন সেগুলোতে মাটি লেগে থাকে, মনে হয় যেন জুতোগুলো পরে কেউ কাদামাটিতে চলাফেরা করেছে। আর যত বড় বাধাই আসুক না কেন বা যতই তুষারঝড় হোক না কেন, সৈন্যরা সর্বদা বিশ্বাস করে যে বাবা হরভজন সিং সব সময় তাদের সাথে আছে, যিনি কেবল দেশকে রক্ষা করেন না, তার সাথে ভারতীয় সৈন্যদেরকেও রক্ষা করে। ধীরে ধীরে বাবার নামের প্রতি বিশ্বাস বাড়তে শুরু করে এবং পরে নাথুলায় তার নামে একটি বড় মন্দির তৈরি করা হয়। ভারতের এই সাহসী পুত্রকে দেখতে প্রতি বছর এখানে বিপুল সংখ্যক মানুষ আসে এবং লোকেরা এখানে জলের বোতলও নিয়ে আসে, কারণ এমনটা বিশ্বাস করা হয় যে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে তিনি এখানে একটি জলের বোতল দিতে পারেন এবং 3 দিন পরে এসে সেই জলের বোতল নিয়ে যেতে হবে এবং সেখান থেকে যেন সে 21 দিন পর্যন্ত একটু একটু করে জল পান করতে থাকে, তাহলে তার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। এখন হয়তো আপনি বাবা হরভজন সিং এর এই সত্য ঘটনাটিকে অন্ধবিশ্বাস বলে মনে করতে পারেন, কিন্তু এটি একেবারে সত্য ঘটনা। আপনি চাইলে গুগলে সার্চ করেও দেখতে পারেন।